আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশকোনা হজ ক্যাম্পে। আমাদের আজকের এই সফরের ফ্লাইটের সময় ছিল ২১শে এপ্রিল রাত ৯টা ২০-এ। কিন্তু আমি একদিন পূর্ব অর্থাৎ ২০শে এপ্রিল হজ ক্যাম্পে চলে এসেছি। এর প্রধানতম কারণ হচ্ছে এই আশকোনা হজ ক্যাম্পে হাজী সাহেবদের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমরা না জানার কারণে সরকার ঠিকই লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে হাজী সাহেবদের জন্য, কিন্তু আমরা ভোগ করতে পারছি না। আমি নিজেও আমার জানার খুব ইচ্ছা ছিল যেখানে কি কি সুবিধাগুলো রয়েছে হাজী সাহেবদের জন্য, এবং আমি আমার দর্শকদেরকে জানাতে চাই। আসুন আমরা জেনে নেই এক এক করে এই হজ ক্যাম্পের ফ্যাসিলিটি, হাজী সাহেবদের জন্য কি কি সুবিধা রয়েছে এখানে। প্রথমে যারা একা আসবেন, গ্রুপে যখন আসবেন তখন তো আপনারা অবশ্যই গাড়ি ভাড়া করে চলে আসবেন, তখন তো গাড়ি সোজা হজ ক্যাম্পে চলে আসবে। যদি আপনি একা আসেন, আপনি দুইভাবে আসতে পারবেন, বাসে এবং ট্রেনে। যদি ট্রেনে আসেন, ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে নামবেন, ওখান থেকে নেমে পায়ে হেঁটে চলে আসবেন হজ ক্যাম্পে। এখানে রিক্সা চাইলেও পাবেন না, কারণ রিক্সাওয়ালারা আপনাকে হজ ক্যাম্পও আসতে চায় না, ওরা বিভিন্ন হোটেলে নিয়ে যেতে চায়। হতে পারে যে তাদের কোনো বাড়তি সুবিধা থাকতে পারে, জানেন সেটা। হজ ক্যাম্প যেমন আমি গতকাল এসেছিলাম, ওরা কেউ আমাকে আসলে হজ ক্যাম্পে আসতে চায় নাই, বারো বলতে আপনি যদি কোনো হোটেলে দেন আপনাকে নিয়ে যাবো। তা আমি নিজে পায়ে হেঁটে চলে এসেছি। সময় খুব বেশি লাগে, 10 মিনিট সময় লাগে। আপনি আসার পরে হজ ক্যাম্পের প্রধান ফটকে ঢুকবেন। অবশ্যই আপনাকে হজ ক্যাম্পের ভিতরে প্রবেশ করার জন্য আপনার নিজস্ব পাসপোর্ট এবং ভিসার কপি সঙ্গে থাকতে হবে, অথবা সরকার যে আইডি কার্ডটা প্রদান করে থাকেন ওই আইডি কার্ডটা হলেও চলবে। ওটা যদি না থেকে থাকে, আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসার কপি সঙ্গে থাকতেই হবে। এখানে অনেকগুলো ফ্যাসিলিটি বা সুবিধা রয়েছে হাদী সাহেবদের জন্য। প্রথমে আসলেন আপনি, যদি কোনো হাদী সাহেব তার টিকিটে কোনো সমস্যা হয়, অথবা সে টিকিট মিস করে ফেলে, যে কোনো যদি কোনো জটিলতা সৃষ্টি হয়, এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে সেখানে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিস। ওখানে আপনি যোগাযোগ করে আপনার টিকিট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দ্বিতীয়তে, এখানে থাকার অত্যন্ত সুব্যবস্থা আছে। বাইরে যেখানে একটা রুম ভাড়া, এসি রুম ভাড়া আপনার কাছে একদিনে নেবে 2,000, 2,500, 3,000 টাকা লাগবে, কিন্তু এখানে নারী পুরুষ সকলের জন্যই কোনো প্রকার চার্জ ছাড়াই এসি রুমে থাকার সুব্যবস্থা এখানে আছে। একটা পয়সাও পেমেন্ট করতে হয় না। যদিও বিশাল হল রুমের মতো কোনো পার্সোনাল রুম এখানে নাই, বড় হল রুম, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফোম, বালিশ, কম্বল দেওয়া থাকে। এছাড়া আপনার খুশি মতো যেখানেই থাকতে পারবেন। এবং এমনটাও না যে সিটে কোনো সংকটও নেই, পর্যাপ্ত পরিমাণ সিটের ব্যবস্থা এখানে আছে। এবং এমনি হয়ে আমাদের যে সম্মানিত মহিলা হজযাত্রী আছেন, তাদের জন্য প্রায় তিনটা ফ্লোরে এবছর রাখা হয়েছে, 15 থাকতে পারবে। পাশাপাশি খাবারের ব্যবস্থা, আমি এটা বলবো না যে খাবার খুব ন্যায্য মূল্যে বা স্বল্প মূল্যে খাবার এখানে পাওয়া যায়, কিন্তু খাবারের মানগতভাবে বাইরের চাইতে ভালো। আমার যেটা মনে হয়েছে, বাহিরের চাইতে খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু এখানে ভালো। অর্থাৎ আপনি ডরমিটরির নিচে একদম গ্রাউন্ড ফ্লোরেই খাবার রয়েছে। এখানে আপনি টাকা পেমেন্ট করে খাবার খেতে পারবেন। এবার আসুন অন্যান্য সুবিধাগুলো। রিয়াল সংগ্রহ করা একটা বিশাল, অনেকের জন্য খুব সমস্যার বিষয়। নিজ এলাকা থেকে সংগ্রহ করার দ্বারা সময়টা, টাকা বা রিয়াল ভালো মানে নকল পড়ার একটা ভয় থাকে, কিন্তু এখানে সেটা নাই। আপনি এখানে ফার্স্ট ফ্লোরে প্রধান ফটক দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে সিঁড়ি দেওয়া আছে, ওখানে উঠলেই দেখবেন, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই যাদের শাখা এখানে নেই। অর্থাৎ সব শাখাই এখানে আছে, সকল ব্যাংকের শাখা এখানে আছে। আপনি আপনার চাহিদা মতো টাকা, বাংলা টাকা পরিবর্তন করে সৌদি রিয়াল সংগ্রহ করতে পারবেন। এতে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম থাকে। যেমন ইসলামী ব্যাংক পাসপোর্ট ছাড়া রিয়াল দেয় না, অন্যান্য ব্যাংক কিছুই চায় না, অনেক ব্যাংক আছে কিছুই চায় না, আবার কেউ চায়। আপনি আপনার সুবিধা মতো, চাহিদা মতো এখান থেকে রিয়াল সংগ্রহ করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় যেটা হলো সেটা হলো, আমি আমার বিগত কয়েক বছর যাবত এই জিনিসটা আমি ফলো করেছি, লক্ষ্য করেছি যে বাহিরে রিয়ালের রেট যা থাকে তার চাইতে 10 পয়সা 20 পয়সা এখানে কম পাওয়া যায়। যেমন এই বছর আমি নিজে আমার এক হাদী সাহেবকে রিয়াল সংগ্রহ করে দিয়েছি 33 টাকা 20 পয়সা দরে, অথচ আজকে আমি জিজ্ঞাসা করলাম এখানে রিয়ালের দর হচ্ছে মাত্র 33 টাকা। মানে 1 রিয়াল সমপরিমাণ 33 টাকা। আপনি সাশ্রয় মূল্যে এখান থেকে রিয়াল সংগ্রহ করতে পারবেন, এবং কোন রকম নকল হওয়ার সম্ভাবনা এখানে নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, আপনি এখানে হজে যাওয়ার
একদিন বা 2 দিন আগে, সরকারি হোক অথবা বেসরকারি হোক, সকলের জন্যই আগে চলে আসা উচিত। আমার কাছে আজকে থেকে যেটা মনে হলো সেটা হলো হজের প্রস্তুতিটা ভালো হয়। হজে যাওয়ার আগে যে মানসিক প্রস্তুতির প্রয়োজন, এটা এখান থেকে আপনি যখন একদিন সময়ের সঙ্গে থাকবেন, আপনার মন মানসিকতা দুনিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল, কিছুটা হলে এখান থেকে দূরে সরে আসা যায়। আর আরো বেশি মজার খবর হলো প্রত্যেক নামাজের পরে অত্যন্ত চমৎকার ভাবে এবং সহজ ভাষা সহজভাবে হাদী সাহেবদেরকে মসজিদের মধ্যেই হজের প্রশিক্ষণ দেওয়া হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উমরার প্রশিক্ষণ, হেরাম বাঁধার প্রশিক্ষণ এগুলো দেওয়া হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে হল রুমটা থাকার জন্য আমার মনে হয় এই হল রুমে বিত্তশালী হোক অথবা নন বিত্তশালী হোক, কারণ যারা হজে যায় সবাই ধনী মানুষ, এরপরও কারো কম টাকা আরো বেশি টাকা আছে, আমার মনে হয় এখানে সবারই আসা উচিত। তাহলে কিছুটা অভিজ্ঞতা হবে যে আপনি মিনায় গিয়ে কিভাবে থাকবেন। কারণ এখানে চাইতে মিনার কষ্টটা অনেক বেশি। যদি এখান থেকে কিছুটা অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনার মিনা থেকে কোনো কষ্টই হবে না এবং যে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এই সম্পর্কে কোনো ধারণাই যদি না থাকে, হঠাৎ সেখানে গেলেন, গিয়েই দেখবেন যে মাত্র 18 ইঞ্চি সিট, খুব কষ্ট হতে পারে আপনার। অতএব কিছু প্রশিক্ষণ বা দেখার জন্য হলেও একদিন আগে বা 2 দিন আগে হজ ক্যাম্পে এসে আপনার অবস্থান করাটা আমার কাছে খুব প্রয়োজন মনে হয়েছে এবছর। তো এই হলো হজ ক্যাম্পের সুযোগ সুবিধাগুলো। এটা ছাড়া আপনি যখন একদিন আগে আসবেন, এখানে বোর্ডিং এর আগে অনেক কিছু বেশ কয়েকটা কাজ থাকে। আপনি যখন একদিন আগে সবগুলো ঘুরে ঘুরে দেখবেন, তখন আপনার যখন সময় হবে তখন আপনি খুব সহজেই বা মোয়াল্লেমের সহযোগিতা ছাড়াই আপনি হজ ক্যাম্পের কাজগুলো একা একাই করতে পারবেন। আশা করি হজ ক্যাম্পে আমাদের জন্য যে সুবিধাগুলো রাখা হয়েছে তারা বুঝেছেন, দেখেছেন। এবং এখানে আরো কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন বিভিন্ন কোম্পানি, যেমন মোবাইল কোম্পানির শাখাগুলো এখানে আছে। ওরা আপনার মোবাইলটাকে রোমিং করে দিচ্ছে। যদি আপনি সৌদি আরবে রোমিং করতে আম সৌদি সিম ব্যবহার করতে না চান, যেহেতু সৌদি আরবের সিমের অনেক খরচ, এর থেকে বাঁচার জন্য এখানে খুব সহজে আপনি রোমিং করতে পারছেন। আমি সর্বোপরি আজকে আমার দোয়া করি যারা এই হজ ক্যাম্পের প্রতিষ্ঠাতা ছিলেন এবং যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, অর্থ হয়তো সরকারি অর্থ ব্যয় করা হয়েছে, শ্রম দিয়েছেন, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েছেন, অথবা যারা এখন পর্যন্ত যারা হাদী সাহেবদের সেবায় নিয়োজিত আছেন। আজকে দেখলাম অসংখ্য স্কাউটের ছেলেরা, বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা হাদী সাহেবদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে কাজ করছে। আমি সকলের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলের এই খেদমত কবুল করুন এবং সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।